আমরা তিনজন মিলে যাচ্ছি দু চাকার টোটো সৌম্য চালাচ্ছে স্কুটি, ধান চুরি করছে লোকের জমি থেকে। আমরা চলে এলাম সুবর্ণর সাম্রাজ্যে। দেখ গ্রামকে গ্লোবাল করে দিচ্ছি আমরা, তোর গ্রামকে ইন্টারন্যাশনাল লেভেলে তুলে দিচ্ছি। দেখ সুবর্ণ, দেখ তোরই অনেক বেশি লোক ধরেছে। দেখ সুবর্ণ, দেখ তোর গ্রামের ব্লগ আমি প্রথম করছি। দেখ এই দেখো আজকে অষ্টমীর সকাল, বাজে ভোর 6টা, আর পুজো চলছে। কুমোরি পুজো হয়। আমার কথা যাচ্ছে কিনা আমি শিওর নই, আমি দেখাই কি হচ্ছে। কুমোরি পুজো হচ্ছে। অষ্টমী পুজো চলছে, কুমারী পুজোও চলছে। টোটাল বাড়ির অ্যাম্বিয়েন্সটা এখন এরকম, গুইন্স রাজবাড়ি। কুমারী পুজো চলছে, এই যে কুমারী পুজো। অরিন্দের বাড়ি থেকে বেরিয়ে যাবো আর মিনিট 10 মধ্যে। দারুণ অভিজ্ঞতা, দারুণ ইউনিক, কোনো রাজবাড়িতে থাকার অভিজ্ঞতা এবং সেখানকার পুজো অসাধারণ। একবার আমি অরিনকে দেখাই, আর কন্যা আর অরিন ভিতরে ঢুকে গেল, আর এই হলো গোটা রাজবাড়ির ভিউ। এই হলো রাজবাড়ির ভিউ।
আমরা ঘাটাল থেকে গড়বেতার দিয়ে জয়পুর হয়ে বিষ্ণুপুর হয়ে জয়পুর হয়ে কতুলপুর হয়ে ইন্দাস যাচ্ছি টুয়ার্ডস সুপর্ণর বাড়ি দুর্গাপুজো দেখতে। আর এই অনবদ্য সৌন্দর্যের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। একটু জঙ্গল আসুক আবার ক্যাচ করছি। এটা হলো চন্দ্রকোনা আর গড়বেতার মাঝের জঙ্গল, মানে চন্দ্রকোনা স্টেশন, চন্দ্রকোনা রোড প্রবাবলি জায়গাটার নাম, না চন্দ্রকোনা টাউন আর গড়বেতার মাঝে ভিতরের রাস্তা, এদিক দিয়ে যাচ্ছি, বেশ সুন্দর। আমরা এই রোডটা ধরেছি এখন, চন্দ্রকোনা থেকে গড়বেতার রাস্তা। এক্ষুনি আমরা মিট করব চন্দ্রকোনা রোড থেকে, যারা গড়বেতা হয়ে জয়পুর বিষ্ণুপুর যায় সেই রাস্তায় মিট করব। চলো এগোতে থাকি, এক্ষুনি মিট করবো আমরা। আর সামনের ভিউটা একবার দেখিয়ে দাও এরকম। দারুণ দারুণ, 50-60 গাড়ি স্মুথলি যাবে, স্মুথলি। এখন 70-এ চলছে। বাজে 10:06। আমরা বেরিয়েছিলাম অ্যারাউন্ড 9টা বাজতে 10, 1 ঘন্টা এসছি। একটু ঘুরে যাচ্ছি। আমরা যদি সোজা যেতাম কামারপুকুর হয়ে ঘাটাল থেকে, তাহলে হয়তো 2 ঘন্টা 2.25 ঘন্টায় ঢুকে যেতাম। এটাতে 3 ঘন্টা অ্যাবাউট লাগবে আর কি, 50 কিলোমিটার বেশি, কিন্তু রাস্তাটা সত্যি সুন্দর। এই সামনে আমরা মেন রোডে এসে পড়ছি, যেটা চন্দ্রকোনা রোড থেকে টুয়ার্ডস যায় হলো বিষ্ণুপুরের উদ্দেশ্যে। এই সামনে মেন রোডে উঠে পড়বো। ডান দিকে নেব। সোজা রাস্তাটা কোথায় যায়? সোজা রাস্তাটা যাচ্ছে হলো কি হুমগড় বলে একটা জায়গা আছে। চলো এবার হাই রোডে পড়ে গেছি। এখানেও চারিদিকে জঙ্গল। পরে আবার ক্যাচ করবো বিষ্ণুপুরের কাছাকাছি গিয়ে। গড়বেতা আর বিষ্ণুপুরের মাঝামাঝি কোনো একটা জায়গা হবে। হাই রোড ধরে এগিয়ে চলেছি 70-80 বেগে। অনবদ্য সৌন্দর্য। একটা চায়ের দোকান ফেলে দাঁড়াতাম এখানটা। জঙ্গলের মধ্যে চায়ের দোকান নেই। পথে বিষ্ণুপুরা হয়তো 5-10 কিলোমিটার। জঙ্গলটা শেষ, আমার চারিদিকে ক্ষেত খামার শুরু। রাস্তা ভালো, কিন্তু মাঝে মাঝে এই ছোড়া গর্ত রয়েছে, কিন্তু দুমদাম। একটা ফ্লাইওভার ক্রস করলাম, সামনে বিষ্ণুপুর স্টেশন, ডান দিকে সোজা আসানসোল 101 কিলোমিটার, বাঁকুড়া 34, মুকুটমণিপুর এদিকে, মুকুটমণিপুর বাঁ দিকে। হ্যাঁ, এই যে ইউ টার্ন নিয়ে চট করে ঘুরে আসলে মুকুটমণিপুর থেকে। হ্যাঁ, চট করে কোথায় যাবে বলে সামনে কত দূর মুকুটমণিপুর? এখানটাতে এই যে 9টার সময়টা ওটা সাকসেস হয়েছে, 3 ঘন্টা চলে সাইড সিন করতে হবে অনেকটা নাকি? তাহলে আমিও তো পাইনি, সাকসেস হয়েছে বুঝলে। যদি 9টাতে সাকসেস হয় তাহলে চাপ নেই, নেক্সট ঘন্টা
জয়পুর জঙ্গল, তাঁতিপুকুর বলে একটা ছোট্ট জায়গা আছে, সেটাকে ক্রস করলাম। জয়পুর এখান থেকে 11 কিলোমিটার, 10 কিলোমিটার টানা জঙ্গল রয়েছে। জঙ্গলটা একটু ঘন হবে একটু পরে, তখন আরেকবার ক্যাচ করবো। এটা জাস্ট স্টার্ট হলো আর কি। এই আমরা জঙ্গলে করলাম এন্ট্রি। সেবকের রাস্তা না, হ্যাঁ সেবকটা এতটা টেন্স না, এতটা টেস্ট। রাস্তাটা দারুণ। একটু দাঁড়াও, এবার আর কখন দাঁড়াবেন? আছে তো প্রচুর, অনেক জঙ্গল। ওইখানটাই দাঁড়াবে। হঠাৎ করে মনে হলো জয়পুর থেকে চলে যাই বেলশুলিয়ার রাস্তায়। এটা একটা ইউনিক রাস্তা, যারা আসতে চায় আসতেই পারে। জয়পুর থেকে যদি বিষ্ণুপুরের দিকে মুখ করে কেউ দাঁড়ায়, জয়পুর থেকে টুয়ার্ডস বিষ্ণুপুরের দিকে যেতে গেলে এটা জয়পুর জঙ্গলের ঠিক মাঝখানে পড়ে, মানে লেফট হ্যান্ড সাইডে। তাহলে সেই জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তা, দারুণ অ্যাম্বিয়েন্স, দারুণ দারুণ। এটা হলো জেনুইন জঙ্গলের রাস্তা। ওটা তো অনেকটা আর্টিফিশিয়াল হয়ে গেছে, এখন প্রচুর গাড়ি ঘোড়া চলে, এখানে কিচ্ছু চলে না। এটা একদম পিওর জঙ্গল। সোজা চলে যাচ্ছে বেলশুলিয়া গ্রাম, আমার বউয়ের মামার বাড়ি। তো আমরা এমনি যাচ্ছি, ওখানে হয়তো উঠবো না। এনিওয়ে, এই রাস্তাটা অসাধারণ। জয়পুর থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে জয়পুর জঙ্গলের বাঁ দিকে, মানে এটাও জয়পুর জঙ্গলের মাঝে আর কি রাস্তাটা। আমরা এখন যেদিক দিয়ে যাচ্ছি ডান হাতে পড়ছে হলো বেসিক্যালি বিষ্ণুপুর, জয়পুর টু বিষ্ণুপুরের রাস্তা ডান দিকে পড়ে। আমরা প্যারালাল আরেকটা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি জঙ্গলের ভিতর দিয়ে। বেলশুল থেকে ফেরার পথে, বেলশুল বা বেলশুলিয়া একই নাম, টুয়ার্ডস জয়পুর। জয়পুর এখান থেকে 5 কিলোমিটার এই লোকেশন থেকে। তো আমরা একটা প্ল্যান করছি গোকুলচাঁদের মন্দির যাওয়ার। একদম নিঝুম রাস্তা, তার মাঝ দিয়ে ছুটে চলে যাচ্ছে আমাদের গাড়ি। দারুণ দারুণ, এই অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। ওখানে তো অনেক গাড়ি ঘোড়া চলে না মেন রোডে। গোকুলচাঁদ মন্দিরের উদ্দেশ্যে ফ্রম বেলশুলিয়া। ডান দিকে চলে গেল গোকুলচাঁদ রেল স্টেশন, ডান দিকে রেল লাইন যাচ্ছে, আর আমরা যাচ্ছি গোকুলচাঁদ মন্দির। প্রবাবলি রেল লাইনটা ক্রস করে যেতে হবে যতদূর সম্ভব। হ্যাঁ হ্যাঁ, রেল লাইন ক্রস করা হচ্ছে। তাই নাকি? মনে থাকে প্রায় 8-10 বছর আগে এসেছি আমি। আমার ভাই বউ এরা এসেছিল মনে আছে? হ্যাঁ সে মনে আছে, কিন্তু আমি কোথায় কিছুই মনে পড়ছে না আমার। সামনে ওই যে বাঁদিকে মন্দিরে গোকুলচাঁদ মন্দির, ওই যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে বাঁদিকে। একটু ক্যামেরাটা ঘোরাও, ওই যে গোকুলচাঁদ মন্দির। চলো, দেখতে দেখতে চলে এলাম গোকুলনাথ মন্দিরে। দারুণ অ্যাম্বিয়েন্স, রোদও নেই আজকে, মেঘলা মেঘলা আকাশ। আর কিরকম লাগছে জায়গাটা দেখাচ্ছি। এই যে গোকুলনাথ মন্দির, অসাধারণ।
এই যে মন্দিরের ইতিহাস, পজ করে পড়ে নেবো পরে আমি নিজেও। না না, এগুলো কোনো মন্দিরের ইতিহাস নয়, বিজ্ঞপ্তি। আর এই জায়গাটা হলো এরকম, এই যে মন্দিরের ইতিহাসটা এখানটা একটা বিজ্ঞপ্তি ছিল। যাই হোক, যে দেখবে পজ করে দেখে নেবে। চলো, আর মন্দিরের অ্যাম্বিয়েন্সটা এরকম। ভালো জায়গা ঘোরালাম তো, নিজেও ঘুরছি, আর যারা যারা দেখছে তাদেরকে ভার্চুয়াল ট্রিপ করাচ্ছি। দারুণ। অরিনের বাড়িতে দুর্গাপুজো দেখা, সুপর্ণর বাড়িতে দুর্গাপুজোর জন্য যাওয়া, আর অন দ্য ওয়েতে সাইট সিন। চটি টটি খুলে আমরা এগিয়ে যাই মন্দিরের উদ্দেশ্যে। আমি আগেও এখানে এসেছি অনেকবার, সেই ফটো আমার কাছে সবই আছে। আর এখান থেকে ফ্রন্ট ক্যামেরা থেকে কীরকম লাগে দেখাই। এই যে ছাদটা ভেঙে গেছে নাকি? সিঁড়ি দিয়ে উঠেছিলাম তো। সিঁড়িটা কোথায়? সিঁড়ি দিয়ে উঠেছিলাম, ওখানে সিঁড়ি আছে, বন্ধ আছে। খুব সুন্দর লাগে চারিদিকটা, এত বন্ধ তাহলে মানুষ বন্ধ আছে। জায়গাটা কিন্তু বেশ খাসা, কিন্তু একদম মেনটেনেন্স নেই। একটা সিঁড়ি ছিল, সিঁড়িটা দিয়ে ছাদেই ওঠা যেত, সেখান থেকে দারুণ ভিউ ছিল। সেটা তো হাওয়া হয়ে গেছে, আর কিছু পাচ্ছি না। দেখি এখানে কি আছে, দেখি সিঁড়ি নেই। ও বাইরেই বেরিয়ে চলে এলাম। খুব সুন্দর একটা জায়গা ছিল, জানো তো। এই সামনে না যে বিল্ডিংটা আছে, ওর মাথায় সিঁড়ি ছিল, সিঁড়িটা বন্ধ করে দিয়েছে। উদ্দেশ্যে দুপুরে একটু লাঞ্চ ফাঞ্চ করে সুপর্ণর বাড়ির উদ্দেশ্যে বা সোজা চলে যাবো। রাস্তাটা একটু ডিস্টার্বিং, এখানে সিনিং বিউটিটা ভালো। ইন্দাসের পথে কতুলপুর থেকে বাঁদিকে নিয়ে নিয়েছি। বাজে এখন 2:30। সকাল থেকে শুধু টই টই করে ঘুরে বেড়াচ্ছি। মাঝখানে বনলতায় খেলাম, কি খেলাম, কোয়েল নাকি কোয়েল, টার্কির মাংস খেলাম। ভালো খেতে, খারাপ না। 220 টাকা করে। আর ভেজ মিল, ভাত, ডাল, শাক ভাজা, 2 রকম সবজি, চাটনি 110 টাকা, কিন্তু এক্সট্রা ভাতের চার্জ আছে। আর কোয়েলের মাংস 250 টাকা করে। চলো খেয়ে দিয়ে নিয়ে, বাজে এখন 2:30। সুপর্ণর বাড়ি হয়তো 15-20 মিনিটে ঢুকে যাবো। ইন্দাস ঢুকে গেছে, আর 18 মিনিট দেখাচ্ছে। চলো এগোতে থাকি। এই ব্রিজটা, ব্রিজ রয়েছে নিচে, কি নদী জানি, কংসাবতী কি জানি, কি একটা নাম করা লেখা আছে। এখানে আমরা এসেছিলাম, সুপর্ণ, আমি। শামরঘাট ব্রিজ, শামরঘাট নদী নাকি? ব্রিজ না, শামরঘাট দামোদর নাকি? হ্যাঁ মনে হচ্ছে দামোদর। দামোদরের পাশে। আদিলপুরের পথে সুপর্ণদের বাড়ি যাচ্ছি, আর লেস দ্যান 1 কিলোমিটার বাকি, 850 মিটার। দেখে ধান ক্ষেত, বাজে 2:44। গ্রামের ভিতরে ঢুকে গেলাম, এবার গিয়ে ক্যাচ করছি। চলো। বেলা 2:45টায় ঢুকলাম সুপর্ণর বাড়ি। আর সুপর্ণর বাড়িতে ঢুকেই একটু হালকা করে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে 5-10 মিনিট রেস্ট নিয়ে
সুপর্ণকে নিয়ে বেরিয়ে পড়লাম গ্রাম চড়তে। ফদিলপুর গ্রাম, সুপর্ণদের যে জমি, সেখানে একটা পুকুর, তার আশেপাশে বিরাট গাছপালা, সব দেখতে নিয়ে এলাম। আমরা সবাই মিলে এলাম দেখতে। এবার অ্যাম্বিয়েন্সটা দেখাই। এই হলো এখানকার অ্যাম্বিয়েন্স। ও শোনা, প্রাণ রয়েছে, প্রাণ। এই হলো চারিদিকে ধান ক্ষেত। ওইখানে গাড়ি রেখে এসছি, ওই যে গাড়ি রেখে এসছি এইখানটা। চলো, সুপর্ণ একটা বিরাট পুকুর রয়েছে, সে পুকুরে পাশে একটা ছোট্ট করে ঘর বানিয়েছে। দেখি কিরকম, একবার নিজেকে দেখাই। গাড়ি আনবো ভেবেছিলাম, এতটা আসবে না, ফেসে যেত। তারপরে ট্রাক্টর দিয়ে গাড়ি তুলতে হতো। এই যে এরকম গর্ত রাস্তায়। আর যাচ্ছে বাকিরা, দুর্দান্ত। চলো, কোনোর প্রপার্টিতে প্রায় ঢুকছি। এই যে এটাই তোদের পুকুর তো? হ্যাঁ, পুকুর না দিঘি রে? হ্যাঁ, দিঘিও না, হ্রদ বলা যায় এটা, ভূমধ্য সাগরের মতো। ক্যাসপিয়ান সি। আমরা চলে এলাম সুপর্ণর সাম্রাজ্যে। আর এই বিরাট পুকুর, বিরাট। ওই মাথা থেকে এই মাথা দূরবীন লাগে দেখতে গেলে, কিন্তু এতে কোনো লাভ নেই। সুপর্ণ যা বলছে, এই লিজ দেওয়া আছে 60,000 টাকায়, পায় না কিছু। এত বড় জায়গা, পিছনে সব বেগুন চাষ হচ্ছে, এখানে বিভিন্ন শাকসবজির গাছ, এদিকে আরও শাকসবজির গাছ, এখানে কলা গাছ, ওদিকে সব মেহগনি গাছ রয়েছে ওই সাইডটাতে। চলো, এই হলো এখানকার নাজারা। আর আমি একবার ফ্রন্ট ভিউটা দেখাই। সামনের দিক থেকে ভিউটা হলো এরকম, আমার ফ্রন্ট ক্যামেরায়। বেগুন গাছ, আর ছোট্ট ঘর তুলেছে সুপর্ণ। আমি ভেবেছিলাম ঘরটা হয়ে গেছে, এখানে বসে রেস্ট নেবো, ইনকমপ্লিট। আর ডান দিকে এই বিরাট পুকুর, বিরাট পুকুর। অদ্ভুত সৌন্দর্য, অদ্ভুত। কোনটা? পরে ছিল, এতদিন দখল করে রেখেছিল লোকজন। সামনেরটা না পরেরটা? তোল ইয়ে সুপর্ণ ধান চুরি করছে লোকের জমি থেকে, আর সেই ধান চুরি করা ধান আমরা খাবো। ধান হয়ে গেছে। হ্যাঁ, সুন্দর লাগছে, মায়াবী। দারুণ। এটা বড় চা, দারুণ। মিনিকি বলছি না, বড়। আরে ও বড় বললো, তুই বড়। অন্ধকারে দেখাতে পারছি না, কারণ সুপর্ণদের এখানে প্রসাদ বিতরণী চলছে। সুপর্ণদের দুর্গা মণ্ডপে প্রসাদ বিতরণী, দুর্গা মণ্ডপটা। নেক্সট ডে সকালবেলা সুপর্ণ বাড়িতে আমরা খুঁজতে পেরেছি হাঁসের ডিম। এই যে হাঁসের ডিম খোঁজা হচ্ছে। এই তো, চলো হাঁসের ডিম খুঁজছি। অলরেডি আমরা পেয়ে গেছি, এই যে
ক্যামেরায় আসছে কি? এই যে 15টা হাঁসের ডিম 7 টাকা করে। এবার গ্রাম জুড়ে খুঁজতে পেরেছি কোথায় কোথায় হাঁসের ডিম পাওয়া যায়। এই যে এইখানে দাঁড়াবো না গো, আমাদের পুজো আরম্ভ হয়ে যাবে, চলে যাবো, তুমি নিয়ে চলে এসো না। এই তো দাঁড়িয়ে যাচ্ছে দোকানটা, বাপ্পাদের দোকানটা গো, ওই কেনাদের দোকানটা, কেনাদের দোকানে নিয়ে চলে এসো। এই যে হাঁসের ডিম খই হচ্ছে, চলো। আমরা 3 জন মিলে যাচ্ছি 2 চাকার টোটো। সৌম্য চালাচ্ছে স্কুটি আর আমরা চড়ে বেড়াচ্ছি সুবর্ণর গ্রামে। মস্তি মানে চলো ফ্রন্ট ভিউ দেখাই, ফ্রন্ট ক্যামেরা থেকে ভিউ দেখাই। ইলেকট্রিক স্কুটারে সুবর্ণর গ্রাম ভ্রমণ। চলো আজ সুখবর, সামনে সৌম্য চালাচ্ছে, আমি কার সুখবর প্যাসেঞ্জার, সৌম্য ড্রাইভার। চলো সামনে পাশে ঝিল। চলো চলেছি আমরা, পাশে ঝিল আর সামনে হয়েছে গোবিন্দপুর হাট। ওখানে গিয়ে আমাদের এই টুকটাক কেনাকাটা যা ইচ্ছা হবে, হাঁসের ডিম কিনবো, ছাতু কিনবো, ছাতু মানে মাশরুম, ছাতু মানে ছোলার ছাতু না। আমরা 3 জন এলাম গোবিন্দপুর হাট। সামনে থেকে কিরকম লাগে আমি দেখাচ্ছি। এই হলো গোবিন্দপুর হাট, সুবর্ণর গ্রাম। ফাদিলপুর থেকে এটা অ্যারাউন্ড 2 কিলোমিটার হবে, 2-2.5 কিলোমিটার। এই সব জামা কাপড় সব বসেছে, দেখো সব বসেছে। 3 জন মিলে চললাম ধান খেতের মাঝখান দিয়ে, শশা খাবো। আমাদের প্ল্যান হলো দাঁড়িয়ে গাছের তলায় দাঁড়িয়ে শশা খাওয়া। নুন আর শশা প্যাক করে এনেছি হাট থেকে। এবার অন দ্য ওয়েতে শশা ভোজ হবে, শশা ভোজ। এই যে শশা, এই যে শশা কাটার যন্ত্র, কাকু ওটাও কেনা হয়েছে, ওটাও কিনেছি 10 টাকা দিয়ে। নুন, শশা কিনলাম 25 টাকা কেজি। নুনটা চেয়ে নিয়ে আসলাম যেখানে আমরা লুচি তরকারি খেলাম সেখান থেকে। আর কটা ডিম কেনা হয়েছে, দেশি মুরগির ডিম। চলো এই হলো আপডেট, এগোতে থাকি। হ্যাঁ, দেখতে দেখতে চলে এলাম ফাদিলপুর গ্রামের কাছাকাছি। এই যে সৌম্য, স্কুটার চলছে 3 জন মিলে। এই যে হাতটা কাঁপছে বড্ড। ঠিক আছে, তোমার তো আইফোন, স্টেবিলাইজারটা অন করা নেই। চলো এই সই। যেটা হলো আমরা ভুল রাস্তায় চলে এসেছি, যাবো ফাদিলপুর, চলে এসেছি কোথায়? কুশমুড়ি গ্রাম। তাহলে সামনে চাচা যাচ্ছে, ওকে ফলো করে যাচ্ছি। হ্যাঁ, রাস্তা থেকে আমাদের ডান দিকে নিতে হবে। চলো তাই সই, বেশি ঘোরা হলো।
এই চক্করে আমরা এখন শর্টকাট মারছি, কারণ মেন রোড আমরা হারিয়ে ফেলেছি। এই যে ক্ষেতের মধ্যে দিয়ে এগোচ্ছে। সৌম্য সাবধানে চালাও বাবু। আমার এখানে সবার খাবারটা হবে। এই যে সবার খাওয়াটাও হবে। কাকতারুয়া লাগিয়েছি পলিথিন দিয়ে। এখানে কোথাও একটা বসে আগে খাবো শশা। আমরা শশা খাওয়ার জায়গা খুঁজছি, যন্ত্রপাতি আর শশা আমাদের সাথে। এটা ফাদিলপুরে কোন জায়গাটাতে উঠবো বলতো? এটা মহিদের বাড়ির ওই যেদিক দিয়ে গেলাম না হাঁস কিনতে, ওই দিক দিয়ে উঠবো যতদূর সম্ভব। আমি যেটা বলছি দারুণ দারুণ। এই হলো এনভায়রনমেন্ট, নেচার, অ্যাম্বিয়েন্স রাদার, নট এনভায়রনমেন্ট। নামবো? এই যে আমি পারবি না। এই যে সৌম্য পাইর হচ্ছে। এখন এগোচ্ছি আমরা। ও কঠিন রাস্তা। মনে আছে থাকে আগে। আবার নেমে যাই দাঁড়া। অনেকক্ষণ মাটির রাস্তার পর একটু সিমেন্টের রাস্তা পেলাম। দিস ইজ কোয়াইট নাইস। আরে বড় দেখ, তোর গ্রামের ব্লগ আমি প্রথম করছি। দেখ এই টেকো, দেখ রে, দেখ গ্রামকে গ্লোবাল করে দিচ্ছি আমরা। তোর গ্রামকে ইন্টারন্যাশনাল লেভেলে তুলে দিচ্ছি। দেখ ব্লগ করে, দেখ দেখ। আর তুই কটা ডিম রাখতে পারলি না আমাদের জন্য? হ্যাঁ, ফাদিলপুর গ্রামে মাত্র আমরা ও এখন আমরা এই গাছের সন্ধান পেয়ে গেছি। এখানে দাঁড়িয়ে আমরা এখন ইয়ে খাবো, শশা। ঠিক আছে কি রোদটা আটকাচ্ছে না। এই যে শশা খাওয়ার প্রস্তুতি চলছে। লোকে ভাববে কি না কি খাচ্ছি আমরা। খাচ্ছে শশা আর নুন। জল থাকলে ভালো হতো, ধুয়ে ফেলতে পারতাম, উপায় নেই। ঠিক আছে, আমাদের ওখান থেকে শশা কেনা হলো। এই যে প্রথম শশা দিদি শুভ্র, থ্যাংক ইউ। বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে না, আমরা গাড়ি নিয়ে চলে এলাম ঘুরতে ঘুরতে আখের রস খেতে সুপর্ণদের এখানটা, শাসপুরের রাস্তায়। কালকে এই রাস্তা দিয়ে গিয়েছিলাম আমরা রাত্রেবেলা। এই যে গাড়ি পার্ক করে রাখলাম রাস্তার পাশে, আমরা চারজন। আর চারদিকে অসাধারণ অ্যাম্বিয়েন্স, অসাধারণ। আমি দেখাই ফ্রন্ট ক্যামেরায়। এই হলো অ্যাম্বিয়েন্স, যেখানে আখ খাবো। অসাধারণ। ও আর আখের দোকানের পজিশনটা হলো, এই হলো আখের দোকানের পজিশন। কেমন জায়গাটা বল ভাই? দারুণ দারুণ অবস্থা জানো তো। ওই এরকম জায়গায় আখ খেতে ভালো করে বানাবে। এক অনবদ্য অনুভূতি, চারিদিক অন্ধকার করেছে মেঘে, তার মাঝ দিয়ে আমরা গাড়ি নিয়ে গিয়ে চলেছি। আখের রস খেতে এসেছিলাম, সেখান থেকে ফিরছি সুবর্ণর বাড়ি আবার গ্রামের রাস্তা ধরে। আর বাইরে থেকে ভিউটা অনেকটা এরকম। Oh.
বলছি মেঘালয়ে ঘুরে বেড়াচ্ছি। সুপর্ণর বাড়ি থেকে ব্যাক করছি, আর সামনে একটা টোটোকে ফলো করে করে এগোচ্ছি, কারণ রাস্তা যা সরু, ওভারটেক করার প্রশ্নই নেই। আর টোটোতে কজন দেখো, পিছনে 3, 4, 3, 7, সামনে 2, 9, ড্রাইভার 1, 10। সুপর্ণ দেখ, তোরই অনেক চেয়ে বেশি লোক ধরেছে। দেখ একজন দাঁড়িয়ে আছে, একজন দাঁড়িয়ে আছে, বসার জায়গা পাইনি। জুম করে জুম, দেখ সুপর্ণ, দেখ দেখ। চলো যাই বাড়ি, টাটা। এই সকালবেলা আমরা এখানেই প্রবাবলি এই জায়গাটাতে আখ খেতে এসেছিলাম। এই যে চলে গেল, এখন সোজা গেলে শাসপুর। বিশেষ কিছু দেখানোর নেই, চারিদিকে ধান ক্ষেত, আর মাঝখান দিয়ে এগিয়ে চলেছি আমরা। দুর্দান্ত সিনিং বিউটি। আসবে শাসপুর, ওখান থেকে বাঁ দিকে টার্ন নিয়ে এগিয়ে যাবো। গিয়ে কোন কোন জায়গাতেই যাবো অত মনে নেই, ম্যাপ সেট করে দিয়েছি। ভায়া বর্ধমান এগিয়ে যাবো কলকাতার উদ্দেশ্যে। এখান থেকে মোটামুটি বাড়ি 132 কিলোমিটার অ্যাকর্ডিং টু দ্য গুগল ম্যাপ। চলো এগোই, টাটা, বাই বাই, সি ইউ।